আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুনব তা হচ্ছে আদরারু ইতলাকিল বাসর ফিল মুহাররম। অর্থাৎ গত জুমার আগের জুমায় আমি যে বিষয় নিয়ে কথা বলেছিলাম সেই বিষয়েরই একটি অংশ বিশেষ। সেই বিষয়টি ছিল আমার যে ফুদুলুল কালাম, অপ্রয়োজনীয় কথাবার্তা, অতিরিক্ত কথাবার্তা, এ বিষয়ের উপরে আমার আলোচনা ছিল। আজকের বিষয় হচ্ছে ফুজুলুল বাসার, অপ্রয়োজনীয় দর্শন, অপ্রয়োজনীয় দেখা, অপ্রয়োজনীয় কথাবার্তা, অবৈধ বা অপ্রিয় জিনিসের প্রতি দৃষ্টি নিক্ষেপ, এর ক্ষতিকর দিকসমূহ বা এটা কত ভয়াবহ, এটা কত ক্ষতিকর, এ বিষয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যেন যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরতে পারি। পাশাপাশি আমি নিজকে সহ সকলকে নসিহা করব, এ বিষয়টি আমরা চিন্তা গবেষণা করব, ভাবব, এবং এই রোগে আমরা কম বেশি প্রায় সকলেই আক্রান্ত। এই রোগ থেকে যেন আমরা উঠে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ইয়ালামু খায়নাতুল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, সূরাতুল গাফির এর 19 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চোখ সমূহের, মানুষের দৃষ্টি সমূহের চুরি করা দৃষ্টি বা গোপন দৃষ্টি তিনি জানেন। কে কোন উদ্দেশ্যে তাকাচ্ছে সেটা তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন এবং তার দেখার কারণ কি, উদ্দেশ্য কি সেটা তিনি জানেন। ওমা তুখফিস সুদূর, এবং মানুষের অন্তর যা গোপন রাখে, যেটা ভালো, যে ভালোটা গোপন রাখে সেটাও তিনি জানেন, যে খারাপটা গোপন রাখে সেটাও তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবর জানেন। কাজেই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দৃষ্টি কোন উদ্দেশ্যে হয়ে থাকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানেন। এজন্য আমাদের দৃষ্টিকে সংযত করাটা জরুরি, আবশ্যক। প্রয়োজনীয় দিকে, যে জিনিসটির দিকে দেখাটা আমাদের প্রয়োজন সেদিকে আমাদের দেখতে হবে, আর যা অপ্রয়োজনীয় তা থেকে বিরত থাকতে হবে। কারণ যদি অপ্রয়োজনীয় কোনো কিছুর দিকে আমরা তাকাই তাহলে আমরা বহু রকমের ফিতনা, বহু রকমের গজব, আযাবে, ফিতনায় আমরা পতিত হতে পারি। এর সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 সূরাতুল আহজাবের মধ্যে আরও বলেছেন ইন তুবদু শাইআন আও তুখফুহু, তোমরা যা কিছু প্রকাশ করো অথবা যা কিছু গোপন করো সেটা ফাইনাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন, কোনো কিছুই তার কাছে গোপন নেই। এই যুগে, বর্তমান যুগে মানুষরা যত রকমের বিপদে আছে, যত রকমের ফিতনার মধ্যে আছে, সকল ফিতনার মধ্যে থেকে, সকল বিপদের মধ্যে থেকে সবচাইতে ভয়ঙ্কর বিপদ হচ্ছে চোখের দৃষ্টির বিপদ, তাকানোর বিপদ, চোখের বিপদ। এই বিপদ থেকে আমরা কেউই মুক্ত নই। এই বিপদ, এই ফিতনা সর্বত্র ছড়িয়ে, যেখানেই যাই না কেন সেখানেই এই বিপদে আমরা আক্রান্ত। বাড়িতে যাচ্ছি তো এই বিপদ, বাজার, ক্যাফে, রেস্তোরাঁ, বিমানবন্দর, যেখানেই যাই না কেন, এমনকি সাধারণ ছোট্ট একটা চার স্টলে বা দোকানেও যদি আমরা দেখি তাহলে এই বিপদ বসিয়ে রাখা হয়েছে। সেই টিভির স্ক্রিন সেখানে আমাদের চোখের সামনে ভাসছে। আমরা প্রত্যেকেই আমাদের পকেটে করে এমন একটা ডিভাইস নিয়ে ঘুরছি, যে ডিভাইস আমাদের চোখের সামনে সবসময় আমরা চোখের সামনে রেখে দিয়েছি। আমরা এই ডিভাইসের প্রতি এত বেশি আক্রান্ত, যদি এর ব্যবহার ভালো হয় তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো ব্যবহার খুবই কম। বরং এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা শতকরা যদি 99 জন বলি তাহলেও হয়তো ভুল হতে পারে, বরং তার চেয়ে বেশি। আমরা যখন ঘুমাতে যাই আমাদের
শেষ দৃষ্টি যদি কোনো কিছুর দিকে থেকে থাকে তাহলে ডিভাইসের পর্দায়। আবার ঘুম ভাঙার পর যদি আমাদের প্রথম দৃষ্টি পড়ে কোথাও তাহলে সেই ডিভাইসের পর্দাতেই। কাজেই এই যন্ত্রের দিকে আমাদের দৃষ্টি, এটি যদি অত্যন্ত উপকারী দৃষ্টি হয় তো ভালো, আর যদি সেটি হারাম হয়, যদি সেটি অবৈধ হয়, নিষেধকৃত যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা ভয়ঙ্কর বিপদের একটি দৃষ্টি। এটা অনেক বড় একটি ফিতনা। মানুষ এতটাই এগুলোতে অভ্যস্ত যে এগুলো দেখা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। আমি দেখেছিলাম, আমি যখন ছোট্ট ছিলাম, আমার দাদা, আমাদের পাড়া প্রতিবেশী, আমার ছোট্ট তখন আমি শিশু, বা আমি শুধুমাত্র বলতে পারি যে আমাদের পাড়াতে তখন, এখন আমার বয়স চলছে 51 বছর, সেই ধরে নিন 6-7 বছর 8 বছর বয়সের দিকে দেখেছিলাম আমার আশেপাশে যেসব আমার চাচারা অনেকেই রেডিও ব্যবহার করত। আজকের শিশুরা রেডিও চেনবে না, বুঝবে না। রেডিও দেখেছিলাম তো আমার দাদাকে দেখেছিলাম যদি কারো হাতে রেডিও দেখতে পায় কেড়ে নিয়ে আছাড় মারত, রেডিও শুনতে দিতেন না। তো আজকে আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দেয়া মেধা বা ব্রেন বুদ্ধি, এটাকে কাজে লাগিয়ে আমরা যত উন্নতর দিকে যাচ্ছি, ঠিক তার চেয়ে বেশি বিপদের মধ্যে আমরা নিপতিত হচ্ছি। কারণ আমরা সেই উপকারী জিনিসগুলোর দ্বারা উপকার না নিয়ে বরং বেশি ক্ষতি নিচ্ছি। এত বেশি ক্ষতির মুখোমুখি যে আমরা সাধারণত এই ক্ষতিটা আমাদের কাছে ক্ষতি মনে হচ্ছে না, এটি স্বাভাবিক হয়ে গেছে। আমাদের চোখগুলো প্রথম অবস্থায় এগুলিকে অপছন্দ করেছিল, আজকে আমাদের কাছে এগুলো পছন্দনীয় হয়ে গেছে। এক সময় আমাদের কাছে এগুলো মনে হতো যে এটা অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু আমরা এগুলোকে সাদরে গ্রহণ করেছি। কারণ হয়তো অনেকেই, আমি বেশ কিছু আগে মাদাখালুস শয়তান, শয়তানের প্রবেশদ্বার, এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে হয়তো আমি এই আরেকটি বিষয় তুলে ধরেছিলাম, সেটা হচ্ছে যে বৈধভাবে শয়তান আমাদের কাছে প্রবেশ করে, বৈধ কাজটাকে আমাদের কাছে তুলে ধরার মাধ্যমে সেই বৈধ উপায়ে আমাদের কাছে অবৈধ কাজে প্রবেশ করার চেষ্টা করে। তার মধ্যে অন্যতম একটি যন্ত্র হচ্ছে আজকের সেই যে ডিভাইসগুলো। তো এই ফিতনা আমাদের কাছে এত ব্যাপক হয়ে গেছে যে আমাদের কাছে এগুলো আর অবৈধ মনে হচ্ছে না, হারাম জিনিস দেখলেও মনে হয় যে বৈধ। যেমন ধরে নিন, আমরা টিভির পর্দায় সংবাদ শুনছি, সংবাদকর্মী যারা এমন পোশাকে আশাকে আটসাট পোশাকে সংবাদ পাঠ করছে যে আমরা শুনছি সংবাদ, ভাবছি সংবাদ শুনছি, আমি তো তাকে দেখছি না, কিন্তু তাকে দেখতেছি তার শারীরিক গঠন, ধরন, পোশাকের অবস্থা সব দেখছি। হারামটা যেন আমাদের কাছে বৈধ হয়ে গেছে, এটা আমাদের কাছে দোষণীয় মনে হচ্ছে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 5096 নম্বর হাদিস আসছে, সহিহ মুসলিম এসেছে 2740 নম্বর হাদিসে, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা, যে আমার পরে পৃথিবীতে যত রকমের পরীক্ষার মাধ্যম, যত রকমের ফিতনা, পাপে জড়িয়ে যাওয়ার জন্য সবচাইতে ভয়ঙ্কর যে ফিতনা, পরীক্ষা আমি রেখে যাচ্ছি, সবচাইতে ক্ষতিকর যে ফিতনাটি, সেটা হচ্ছে পুরুষদের কাছে নারীদের ফিতনা। এটা হলে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এর চেয়ে বড় ফিতনা, বড় পরীক্ষা আমার পরে আর আমি রেখে যাচ্ছি না। আল্লাহ রাসূলের মৃত্যুর পর অনেক ফিতনা হয়েছে, সাহাবাদের মধ্যে পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে, সাহাবাদের মধ্যে কাটাকাটি মারামারি হয়েছে, যুদ্ধ বিগ্রহ হয়েছে, অস্ত্র চালিত হয়েছে, রক্ত খুনাখুনি হয়েছে, ভয়ঙ্কর ফিতনা হয়েছে। কিন্তু সকল ফিতনার
সকল ফিতনার মূল বা সব ফিতনার সকল পরীক্ষার সারাংশ হচ্ছে নারীদের ফিতনা পুরুষদের জন্য। এটি সবচাইতে বড় ভয়ঙ্কর ফিতনা। কাজেই এই ফিতনা আজকে আমরা জড়িয়ে আছি। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। হারাম দৃষ্টিপাত মানুষের হৃদয়কে ধ্বংস করে দেয়। যদি আমরা যেদিকে তাকানোটা বৈধ নয় সেদিকে তাকালে আমরা অবশ্যই ধ্বংসের মধ্যে পতিত হব। দিনকে যে যত বেশি হারামের দিকে তাকাবে, তার তাকানোর পরিমাণ অনুসারে তার থেকে দিন বিদায় নেবে। যে পরিমাণে হারামের দিকে তাকাবে সেই পরিমাণ তার থেকে দিন বিদায় নেবে। ওই পরিমাণ তার মধ্যে দিন কম আছে, ইসলাম কম আছে, আল্লাহর রাসূলের সুন্নাহ ওই পরিমাণ কম আছে। অজান্তেই যে যত হারামের দিকে তাকাবে তার অজান্তেই তার ভিতর থেকে ইমান বিদায় নেবে, ইমানের ঘাটতি হবে, ইমান নষ্ট হবে, ইমান কুড়ে কুড়ে খেয়ে নেবে। এটা আমাদের বুঝার বাইরে, উপলব্ধির বাইরে। আমরা হয়তো বুঝতেই পারবো না, যেমনটা হয়ে যাচ্ছে। প্রমাণ সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস আসছে, সহিহ মুসলিম এসেছে 2657 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদামা হাওজাতাম মিনাজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের উপরে, প্রত্যেকটা আদম সন্তানের উপরে জেনার একটা অংশ লিখে দিয়েছেন, অবধারিত করে আবশ্যক করে দিয়েছেন। আদম সন্তানের তাকদিরে জেনা আছে, জেনা আছেই। সেটা কীরকম আল্লাহ রাসূল বললেন, লা মাহালা, আরবিতে একটি শব্দ লা মাহালা, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই যে আদম সন্তানের তাকদিরে অংশে একটা জেনার ভাগ আছে। ফাজিনাল আইনান নাজরা, চোখের জেনা হচ্ছে তাকানো। ওয়াজিনাল লিসান আল মানতাক, আর মুখের জেনা হচ্ছে কথা বলা। ওয়াজিনা ওয়ান নাফস, এবং ওয়াজিনাল আইনান নাজর, ওয়াজিনাল লিসান আল মানতিক, এবং ওয়াজিনাল জিনার রিজলি আল মাশিউ, ওয়াজিনাল ইয়াদি আল বাতশু, যে পায়ের চোখের জেনা হচ্ছে তাকানো, কানের জেনা হচ্ছে শোনা, হাতের জেনা হচ্ছে ধরা, পায়ের জেনা হচ্ছে জেনার দিকে হেঁটে যাওয়া। আর ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, আর অন্তরের জেনা হচ্ছে জেনার প্রতি জেনার আকাঙ্ক্ষা করা এবং কামনা করা, জেনা চাওয়া। ওয়াল ফারাজ, এবং লজ্জাস্তের জেনা হচ্ছে ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, যে হয় চোখের, হাতের, পায়ের, কানের সব জেনাগুলোকে হয় লজ্জাস্থান সেটাকে সত্যায়ন করবে অথবা মিথ্যায় প্রতিপন্ন করবে, যে কোনো একটি। যদি সত্যে পরিণত করে তাহলে সে সব জেনার অংশ সহ বাস্তব জেনার পাপ তার তাকদিরে লেখা হয়ে গেল। আর যদি লজ্জাস্থান সেটাকে মিথ্যায় প্রতিপন্ন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো ক্ষমা করবেন অন্যান্য জেনার দিকগুলো, অংশগুলো। কাজেই আদম সন্তানের জন্য জেনার নির্দিষ্ট একটা অংশ আছে। এই অংশ থেকে কেউ মুক্ত হবে না। আল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে এ বিষয়ে ভয়ঙ্কর কিছু ঘটনা আমাদেরকে বর্ণনা করেছেন। যেমন হাদিসটি সহিহ বুখারীর 755 নম্বর হাদিসে আমরা পাবো। সে হাদিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর একজন সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কুফায় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো তার সত্যনিষ্ঠা, যেটা আর কি, তার সুন্নাহ পালন এবং যথাযথভাবে গনিমত এবং যা কিছু প্রয়োজনীয় কাজ রয়েছে, আলামানা যে নবুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র পরিচালনার ধরন, সালাত আদায়ের ধরন, সব কিছু তিনি আল্লাহ রাসূলের অনুসরণ করা, এটি অনেকের কাছে ছিল কষ্টকর। যে কারণে কুফাবাসীরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে কেউ ওমর রাদিয়াল্লাহু কাছে অভিযোগ করেছিল। সে অভিযোগ করেছিল যে সে এমন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি সালাতও পড়াতে পারেন না, তিনি কিরাত পড়তে পারেন না। তো এই বিষয়ে তার কাছে অভিযোগ করা হয়। তার কাছে অভিযোগ করা হয়েছিল যে তিনি বিভিন্ন রকমের অন্যায় করতেন।
যে তিনি গনিমতের মাল সমভাবে বন্টন করেন না, বিচার ইনসাফ করেন না, এ ধরনের তার উপরে অভিযোগ করা হয়েছিল। এবং যারা অভিযোগ করেছিল তার মধ্যে থেকে একজন ব্যক্তি হচ্ছে আবু সাআদা নামে একজন ব্যক্তি, এই ব্যক্তি অভিযোগ করেছিল। তো যখন এই আবু সাআদা নামে যে অভিযোগগুলো করেছিল, অভিযোগ করা মাত্র উমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে তাকে অপসারণ করেন, নিয়ে আসেন এবং সেখানে আম্মার বিন ইয়াসির সাহাবীকে সেখানে তিনি তার স্থানে স্থলাভিষিক্ত করেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু কুফায় সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে যে শুনেছিলেন সেটা সত্য না মিথ্যা, এজন্য কয়েকজনকে তার সেখানে পাঠিয়েছিলেন। সেখানে পাঠানোর পর কুফাবাসীরা প্রত্যেকটা মসজিদে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে তিনি জিজ্ঞেস করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে। সকলেই সাদ বিন আবি ওয়াক্কাসের ভূয়সী প্রশংসা করেন এবং সালাতের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ বিন আবি ওয়াক্কাসকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি নাকি সালাত আদা করতে পারেন না। তখন তিনি বলেছেন, আল্লাহর কসমকে বলছি, আমি আল্লাহ রাসূলকে যেভাবে সালাত আদা করতে দেখেছি সেভাবে আমি সালাত আদা করি। তো এই যে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে ব্যক্তি আবু সাআদা, তার ব্যাপারে সাদ বিন আবি ওয়াক্কাস 3টি দোয়া করেন। একটি হচ্ছে, হে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিন, সহিহ বুখারীর 750 নম্বর হাদিসে পাবেন যে তার হায়াত বাড়িয়ে দিন। দ্বিতীয় বদদোয়াটি হচ্ছে, তার অভাব বাড়িয়ে দিন, তার অভাব বৃদ্ধি করে দিন। তৃতীয় দোয়া হচ্ছে, তাকে ফিতনার সম্মুখীন করুন। তৃতীয় বদদোয়া হচ্ছে, তাকে ফিতনার সম্মুখীন করুন। এখানে যে কথাটি আসছে হাদিসে, এরপর কি হচ্ছে দেখুন। তো লম্মা কাজা আবু সাআদা, এই ব্যক্তি যখন তার উপরে মিথ্যা আরোপ করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে, কান ইয়াকুলু আন নাফসি শাইখুন মাফতুনুন কাবীরুন মাফতুনুন আসাবাতনি দাওয়াতু সাদিন, যে ইন্নাহু লা ইয়াতাআররাদু লিল জাওয়ারি ফিত তুরুক ইয়াগমিজুহুন্না। সাদ বিন আবি ওয়াক্কাসের এই বদদোয়াটা তাকে পেয়ে গিয়েছিল। প্রথম দুটা তো পেয়ে গিয়েছিল, তিনি এত বার্ধক্যে পরিণত হয়েছিলেন, এত বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছিলেন যে তার চোখের ওপরের যে চামড়া আছে একেবারেই ঝুলে পড়েছিল, তার দৃষ্টিকে ঢেকে নিচ্ছিল, এত বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন। এত বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি যখন বালিকাদের সামনে পড়ে যেতেন, বালিকাদের দিকে দেখতেন আর চোখ ঠিকবা মারতেন, ইফটিজিং করতেন। এই ফিতনা তাকে পেয়ে গিয়েছিল। তো তিনি ওই ব্যক্তি, সেই সাহাবী, যে সাহাবী হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলছেন যে ওয়াকান ইয়াকুল আন নাফসি, আমি তাকে দেখেছিলাম যে ওই ব্যক্তি বলতেন শাইখুন কাবীরুন মাফতুনুন, যে আমি হলাম একজন বৃদ্ধ ব্যক্তি, আমি ফিতনায় পতিত, সাদ বিন আবি ওয়াক্কাসের বদদোয়া আমাকে পেয়ে গেছে, এই কথা তিনি বলতেন। তো যেটা বলতে চাচ্ছি, নারীদের দিকে তাকানো, মেয়েদের দিকে তাকানো, এটা হচ্ছে আগের সাহাবাদের যুগে, এমনকি পূর্ববর্তী ভালো মানুষদের পক্ষ থেকে যদি কারোর বিরুদ্ধে যদি কখনো বদদোয়া থেকে থাকে, ফিতনার দোয়া থেকে, সাদ বিন আবি ওয়াক্কাস শুধুমাত্র বলেছিলেন সে যেন ফিতনায় পতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিসের ফিতনায় নিপতিত করেছিলেন? নারীদের দিকে দেখানোর ফিতনা। আজকে আমরা নারীদের দিকে দেখানোর ফিতনা, এটাকে ফিতনা মনে করছি না, এটা একটা বদদোয়া, এটা একটা গজব, যে গজবে নিপতিত হয়েছিল আবু সাদ নামের একজন ব্যক্তি, যে ব্যক্তি সাদ বিন আবি ওয়াক্কাসের বদদোয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন। এরকম আরেকটি মারাত্মক ঘটনা আমরা জানতে পারবো, সেটা হচ্ছে এই হাদিসটিও সহিহ বুখারীর 2442 নম্বর হাদিসে আসছে। আমরা সকলেই জানি সেই জুরাইজ নামে একজন ব্যক্তি, যিনি ইবাদত করতেন, আগের বনী ইসরাইলের একজন ব্যক্তি, আবেদ ব্যক্তি, তিনি ইবাদত করতেন তার গির্জায়, একেবারেই শুধু তিনি ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রিয় বান্দা ছিলেন, সেখানে ইবাদত করতেন। তো তার সাথে তার মা সাক্ষাৎ করতে এসেছিল, আমরা সকলেই কম বেশি এই ঘটনাটি জানি। তার মা তার সাথে সাক্ষাৎ করতে এসেছিল, ওই মুহূর্তে তিনি সালাতে ছিলেন, আর তাকে তিনি বাইরে থেকে ডাকছিলেন যে জুরাইজ, আমি তোমার মা ডাকছি, তুমি আসো, শুনে যাও, তোমার সাথে আমার প্রয়োজন, তোমার সাথে কথা বলবো।
তো ওই তিনি তখন সালাতে দাঁড়ানো অবস্থায় মায়ের আওয়াজ শুনছিলেন আর বলছিলেন যে আল্লাহ, আমি তোমার সালাতে আসি, এদিকে আমার মা ডাকছে, আমি কোনটা করব, সালাত ছেড়ে দেব না মায়ের ডাক শুনবো? সব শেষে তিনি সালাতে স্থির থাকাটাকেই প্রাধান্য দিলেন, মায়ের ডাকে আর সাড়া দিলেন না। মা রাগ করে তখন জুরাইজের জন্য বদদোয়া করেছিলেন। কি বদদোয়া করেছিলেন? যে আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তুমিত্তু, এই জুরাইজকে মৃত্যু দাও না, হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, বেবিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না। এই দোয়াটি মা করেছিলেন ছেলের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পক্ষ থেকে এই দোয়াটি কবুল করেছিলেন। আমরা একটা এখান থেকে শিক্ষা নেব, বাবা মা যদি অন্যায়ভাবেও বদদোয়া করে তাহলে সেটাও লেগে যেতে পারে। আমরা যদি কথা বলি বাবা মা অন্যায়ভাবে দোয়া করলে আমাদেরকে পেয়ে বসবে না, এটা যদি আমরা বলে থাকি তাহলে এটা ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা তিনি গ্রহণও করতে পারেন, সম্ভাবনা রয়েছে, যার প্রমাণে হাদিসে আসছে। তো জুরাইজকে এই বদদোয়া পেয়ে গিয়েছিল। সেই এলাকায় একজন রাখাল, মহিলা রাখাল, সে ছাগল চড়াতো আর তার গির্জার পাশে এসে ছায়া গ্রহণ করত। এবং সে বলেছিল, আমি জুরাইজ, ওই মহিলা বলেছিল, লাউফতিনান্না জুরাইজান, আমি অবশ্যই জুরাইজকে ফিতনায় ফেলবো, জুরাইজকে ফিতনায় ফেলবো, পরীক্ষায় ফেলবো। এরপর সে কী করলো? ফাতাআররাজাত লাহু, তার সামনে সে নিজকে উপস্থাপন করলো, পেশ করলো এবং তার সাথে কথা বললো, তাকে জেনার জন্য আহ্বান করলো। কিন্তু জুরাইজকে আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ় রাখলেন। তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই প্রিয় বান্দা ছিল, ওলি ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন, তার ডাকে তিনি সাড়া দেন নেই। সাড়া না দেওয়ার পর এরপর সে মেয়ে কী করেছিল? অন্য একজনের সাথে জেনায় জড়িয়ে গিয়েছিল। জেনা করার পর তার পেটে বাচ্চা এসেছিল। বাচ্চা আসার পর সেই জেনাকারিনী বলেছিল যে তোমার সাথে কে জেনা করেছে? তখন ওই মেয়েটি বলেছিল, ওই জেনাকারিনী, ব্যভিচারিণী বলেছিল যে আমার সাথে ওই গির্জার দিকে দেখে মিথ্যা কথা বলেছিল যে ওই গির্জায় যে ইবাদত করছে সে আবেদ আমার সাথে জেনা করেছিল। এরপর মানুষরা এসে তাকে চরমভাবে অপমান করেছিল, মারধর করেছিল, এমনকি তার গির্জা ভেঙ্গেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। চরম অপমানিত হওয়ার পর তিনি ওই পেটের বাচ্চাকে লক্ষ্য করে বলেছিলেন, জুরাইজ বলেছিলেন, হে বাচ্চা, তুমি বলে দাও যে তোমার বাবাকে। তখন সে বাচ্চা বলেছিল যে আমার বাবা অমুক রাখাল। তখন মানুষটা আশ্চর্য হয়ে গিয়েছিল। এরপর জুরাইজকে তাকে যতটুকু অসম্মান করেছিল তাকে ততটুকুই সম্মানিত করেছিল এবং বলেছিল, জুরাইজ, তুমি যদি চাও তোমার এই গির্জা, তোমার ইবাদতখানাকে আমরা সোনা দিয়ে বানিয়ে দেব, তাহলে তুমি যদি চাও আমরা তাই করব। তখন জুরাইজ বলেছিল যে না, আমার যেমন ছিল তোমরা তেমনটাই বানিয়ে দিলে আমার জন্য যথেষ্ট হবে। আমি এখানে যেটা শিক্ষা নেব, আমরা শিক্ষা নেব, সেটা হচ্ছে একজন ব্যভিচারিণীর দিকে তাকানো এটা একটা ফিতনা, এটা একটা ভয়ঙ্কর একটা অপরাধ, একটা ভয়ঙ্কর গজব আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। আজকে আমরা ব্যভিচারিণীর দিকে খুঁজে বেড়াচ্ছি, কোন ব্যভিচারিণী, কোথায় তাদের গান বাজনা, তাদের নাচ গান ইত্যাদি। প্রত্যেক ব্যভিচারিণীর মুখ দেখার জন্য আমরা সব সময় ব্যস্ত হয়ে পড়ে রয়েছি আমাদের ডিভাইসে। ব্যভিচারিণীর মুখ দেখে চলেছি, এটা আমাদের কাছে দর্শনীয় মনে হচ্ছে না? ভয়ঙ্কর, আমরা বিপদে নিপতিত রয়েছি। যখন এই গজবে আমরা যারা আজকে নিপতিত আছি, আমরা সাবধান যে ব্যভিচারিণীর মুখ যারা আমরা যতটুকু দেখেছি ততটুকুই দিন আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছে, যে কারণে আমাদের কাছে ভালো কাজগুলো ভালো লাগে না, সুন্নাহ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, পর্দাহীন হয়ে চাকরি করতে আমাদের ভালো লাগে, আমরা হারাম খেতে আমাদের ভালো লাগে, সকল হারাম আমাদের কাছে একেবারেই বৈধর মতো হয়ে গেছে। কাজে আসুন, আজকে এই ভয়ঙ্কর যুগে আমরা অবস্থান করছি, যে অবস্থায় আমাদের কাছে হারামগুলো হারাম মনে হচ্ছে না। আসুন, আল্লাহ বিল্লাহ আমাদেরকে এই বিষয়টা বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। যে যত বেশি হারামের দিকে দেখবে সে তত বেশি আন্তরিকভাবে শূন্যতা এবং কঠোরতায় নিপতিত হবে।
যে যত বেশি হারামের দিকে দেখবে সে তত বেশি আন্তরিকভাবে শূন্যতা আর কঠোরতা, রূঢ় চরিত্র, মানসিক ভারসাম্যহীনতা এসব কিছুর সে মুখোমুখি হবে। সে এমন কিছু দেখবে যেটা তার মধ্যে নাই, এমন কিছু শুনবে যেটা তার মধ্যে নাই, যে কারণে সে সেই শূন্যতা বিরাজ করবে, সেই অনেক কষ্টে নিবেদিত হবে, যে কারণে পারিবারিক অশান্তির সৃষ্টি হবে, সামাজিক অশান্তির সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্য অশান্তির সৃষ্টি হবে, রাস্তাঘাটে অশান্তির সৃষ্টি হবে, অফিস আদালতে অশান্তির সৃষ্টি হবে, শান্তি সব জায়গা থেকে বিদায় নিবে। একমাত্র এমন কিছু দেখব যে দেখার কারণে যেটা দেখাটা আপনার আমার জন্য রোগ সৃষ্টি করবে। আসুন আমরা আজকে যত হারাম, সকল হারামের মূল উৎস হচ্ছে চোখ। চোখ হচ্ছে অন্তরের দূত। চোখ দেখে, তারপর অন্তরের কাছে পৌঁছে দেয় যা দেখলো, এরপর অন্তর থেকে সেটা কল্পনা করা হয়, বাস্তবায়ন করা হয়। কাজেই চোখ হচ্ছে মানুষের অন্তরের দূত। এই দূতকে যে ব্যক্তি অবাধে কাজে লাগাবে, তার অন্তরে সেই অবাধে যত দিকে দেখবে ততগুলোই বার্তা চোখ থেকে তার অন্তরে পৌঁছে যাবে, তত রকম সে বিপদে পড়বে। আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, দেখুন হাদিসটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে মা খানা মিন নজরাতিন ফালিশ শাইতান ফিহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন যে মা খানা মিন নজরাতিন ফালিশ শাইতান মিনহা মাতমাউন ওয়াল ইসমু হাওয়াজুল আল কুলুব। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন যে কোনো দৃষ্টি, মানুষ যতগুলো দৃষ্টি নিক্ষেপ করে তাকায়, যে কোনো দৃষ্টির মধ্যেই শয়তানের একটি লোভ থাকে, শয়তানের একটা ইচ্ছা থাকে, ইচ্ছা একটা কুমন্ত্রণা থাকে, সেই কুমন্ত্রণা বাস্তবায়নের চেষ্টা করে প্রত্যেকটা দৃষ্টির মাধ্যমে। আর গুনাহ হলো অন্তরগুলোকে, চোখের প্রত্যেকটা দৃষ্টির মধ্যে একটা শয়তানের লোভ আছে। আর গুনাহ যে পাপের দৃষ্টি, যেটা এই পাপের দৃষ্টিগুলো অন্তরকে দখল করে নেয়। এই কথাটা আব্দুল মাসউদ সাহাবী বলছেন। এভাবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন কাম নাজরাতিন আলকাত ফি কলবি সাহিবিহা আল বালাবিল। ইমাম আহমদ বলেছেন কত দৃষ্টি এমন রয়েছে, কত দেখা এমন রয়েছে যা তার অধিকারীর অন্তরে অশান্তি নিক্ষেপ করে। যে দেখার কারণে অশান্তি হলো, না দেখলে অশান্তি হতো না। এরকম আরও আসছে যে এমন দিক আমরা দেখি যে আন্নাল্লাহ ইয়াসআলু আনহু ইয়াউমাল কিয়ামা, যে এমন দৃষ্টি আছে, প্রত্যেকটা দৃষ্টি সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সূরাতুল ইসরার মধ্যে আসছে 36 নম্বর আয়াতে, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমরা যা শুনছি এবং যা দেখতেছি এবং অন্তর দিয়ে যা বুঝতেছি, প্রত্যেকটা অঙ্গকে জিজ্ঞেস করা হবে কি দেখলাম, কি শুনলাম, কি বুঝলাম, কি চিন্তা করলাম, সব কিছু জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 20 নম্বর আয়াতে বলছেন, শাহিদা আলাইহিম সামাউহুম, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমাদের কান, ও আবসারুহুম, আমাদের দৃষ্টি, ও জুলুদুহুম, এবং আমাদের চামড়া আমাদের বিরুদ্ধে কি করবে, সাক্ষ্য দিবে। আমি অনেক আগে একটা খুতবা দিয়েছিলাম যে আমাদের বিরুদ্ধে কে কে সাক্ষী দিবে কিয়ামতের দিনে, এ বিষয়ে আলোচনা করেছিলাম, হয়তো আমরা শুনেছি। তো আমাদের বিরুদ্ধে যারা সাক্ষ্য দিবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দৃষ্টি, আমাদের চোখ, আমাদের কান এবং আমাদের চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন, আমরা যা করেছি। কাজেই আমাদের উচিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আনিল ফুজাতে, হঠাৎ দৃষ্টি সম্পর্কে, যে হঠাৎ করে হারামের দিকে দৃষ্টি পড়ে গেল, এই দৃষ্টি আমাদের কোনো ক্ষতিকর কিনা, এতে কি পাপ হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই হঠাৎ দৃষ্টিতে কোনো পাপ হবে না, কিন্তু যে ব্যক্তি হঠাৎ দৃষ্টির পরে আবার তাকাবে, ওই দ্বিতীয়বার তাকানোতে পাপ হবে। কারণ পরবর্তী দৃষ্টি হচ্ছে নিয়াতের উপরে, পরে যে তাকাবে এই তাকানোটি হচ্ছে নিয়াতের মাধ্যমে হওয়ার কারণে, এই তাকানোর কারণে পাপ হবে। কাজেই আমরা যারা আজকে অবাধে দেখছি, অবাধে অপ্রয়োজনীয় জিনিসের দিকে তাকাচ্ছি, এটি আমাদের উচিত এই দৃষ্টি অবনমিত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে যে সূরাতুন নূরের মধ্যে আপনারা দেখতে পাবেন, সূরাতুন নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে কুল্লিল মুমিনিন, হে রাসূল, মুমিনদেরকে বলে দাও,
যে তারা যেন এক উদ্যমের অবসরেই তারা তাদের দৃষ্টিকে যেন নিচে রাখে, অবনমিত রাখে। তারা যেন চতুর্দিক না তাকায়। যখন পথ দিয়ে হাঁটবো তখন নিচের দিক তাকাতে হবে, চতুর্দিক তাকানো যাবে না, অপ্রয়োজনে কোনো কিছুর দিকে তাকানো যাবে না। আর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অকুল্লিল মুমিনাত, এবং মুমিন নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, অবনমিত রাখে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না হাসান আবুল হুসাইন ব্যক্তি বলেছেন, একজন প্রখ্যাত ব্যক্তি বলেছেন যে মান গদ্দা বাসারহু আন মুহাররামিন আওরাসাহুল্লাহ বিযালিকা হিকমাতান, যে ব্যক্তি হারাম কোনো কিছুর দিকে তাকাবে না, হারাম কোনো কিছুর দিকে না তাকে চোখকে অবনমিত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার জিহ্বায় একটা প্রজ্ঞা দান করবেন, তার ভাষা একটা প্রজ্ঞা দান করবেন। যে ব্যক্তি অবাধে তাকাবে না তার মধ্যে একটা প্রজ্ঞা দান করবেন। প্রজ্ঞাসম্মত মানে বিজ্ঞ ব্যক্তির ভাষা যেমন হয় ওইরকম যে ব্যক্তি দৃষ্টিকে অবনমিত রাখবে তার মুখ থেকে এমন বাক্য, এমন শব্দ বের হবে যেমন বিজ্ঞ ব্যক্তিদের মুখ থেকে যেমন ভাষা বের হয়, এমন ভাষা তার মুখ থেকে বের হবে। এবং তিনি আরও বলেছেন যে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে সঠিক পথে চলার একটা তৌফিক দান করবেন, ভালো কাজ করার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবেন। কাজেই আসুন আমরা যতটুকু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, সেই দিনকে হে মানুষের তোমরা সেদিনকে ভয় করো যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে দেওয়া হবে। এরপর সুম্মা তুওয়াফা কুল্লু নাফস, এরপর প্রত্যেক আত্মাকে যে যতটুকু কাজ করেছে, অর্জন করেছে, প্রত্যেকটা আত্মাকে তার অর্জিত পাপের বা ভালোর ফলাফল যতটুকু আছে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, কারোর উপরে কোনো অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। যে যতটুকু দেখেছে সেই দেখা অনুসারে যতটুকু নেকির কাজ সেটা তাকে দেওয়া হবে, যতটুকু পাপের দেখা দেখেছে সেটা দেওয়া হবে, কোনো অন্যায় করা হবে না। নেকিতে কম দেওয়া হবে না, পাপে কখনো বেশি দেওয়া হবে না। কাজে আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু আমাদের চোরা দৃষ্টির চোখের যে খেয়ানাত এটা যেহেতু তিনি জানেন, সূরাতুল গাফিরের মধ্যে যেমনটি আল্লাহ বলেছেন, কাজেই আমরা কখনো অন্যায় দিকে দেখব না, হারাম দিকে দেখব না। এবং আজকের এই যুগে আমাদের জন্য এত বেশি সাবধান থাকতে হবে যে আমাদের হাতে হাতে যে মোবাইল ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, এই ফোনগুলোর ব্যাপারে আমরা সাবধান থাকব। হারাম জিনিস আমরা দেখব না, নিজে দেখব না, আমরা আমাদের পরিবারের মধ্যে এ বিষয়ে যতটুকু করা যায় দাওয়া এবং তাবলীগের কাজ আমাদের পরিবারের মধ্যে চালাবো। সব সময় ছেলেমেয়েদেরকে এই বিষয়ে সাবধান করব যে হারাম কোনো কিছু দেখবে না। যতটুকু হারাম দেখবে ততটুকু পাপে জড়িয়ে যাবে, ততটুকু তোমার দ্বারা ভালো কাজ তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার দ্বারা ভালো কিছু আশা করা যায় না। কাজে আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে সূরা আন-নিসার 108 নম্বর আয়াতে আসছে ইস্তাগফুনা মিনান নাস, মানুষরা মানুষের থেকে গোপন করে, মানুষরা মানুষের থেকে পাপ কাজ গোপন করে। যে মানুষ কিনা দেখে ফেলে দেয়, মানুষরা যদি দেখে তাহলে অপমানিত হব, লাঞ্ছিত হব, লজ্জিত হব। এই কারণে মানুষরা অন্যায় কাজ, পাপের কাজ মানুষের থেকে গোপন করে। বলে আস্তাগফিরুনা মিনাল্লাহ, কিন্তু যে আল্লাহ সবসময় দেখেন তার থেকে মানুষরা গোপন করতে পারে না। অহুয়া মাহু, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথেই রয়েছেন তার জ্ঞানের মাধ্যমে। এবং লা ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল, মানুষরা যখন রাতারাতি গোপনে যখন পরামর্শ করে, গোপন বৈঠক করে, সেটাও আল্লাহ জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে থাকেন। ওয়াকানাল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, মানুষরা যা করে সব কিছুই তিনি বেষ্টন করে আছেন। কাজেই আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে গোপন করি না, গোপন করার চেষ্টা করি কার কাছে? মানুষের কাছে। যা মানুষের কাছে অপমান হওয়া, মানুষের কাছে লজ্জিত হওয়া, এটা আমরা মনে করি, এটা আমরা এই কারণে মানুষের থেকে গোপন করার চেষ্টা করি। কিন্তু যার কাছে গোপন করতে হবে, যার কাছে লজ্জিত হতে হবে, যার নিয়ামতকে আমরা সবসময় চলছি, উঠছি, বসছি, যার নিয়ামতের মধ্যে আমরা সুস্থ আছি, সেই আল্লাহকে আমরা চিনছি না, তার থেকে আমরা পাপগুলোকে গোপন করার চেষ্টা করছি না। আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যথাযথ ভয় করব। আর যার মধ্যে তাকওয়া যত বেশি আসে সে তত বেশি তার দৃষ্টিকে হেফাজত করবে, এটাই হচ্ছে চূড়ান্ত। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে
সন্তুষ্ট করার চেষ্টা করব। অতুবু ইলাল্লাহি জামিয়া, হে মানুষরা, সূরাতুল নূরের 31 নম্বর আয়াতে বলছেন যে হে মানুষরা তুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে বিশ্বাসীরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফল হবে ইনশাআল্লাহ। কাজেই আমরা তওবা করব, অন্যায় দৃষ্টিগুলো থেকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাবো, মাপ চাইব। সেই ফিতনার যে দৃষ্টিগুলো আমাদের মাধ্যমে ঘটে গেছে, যেই ফিতনাগুলো অতীত যুগে গজব ছিল, শাস্তি ছিল, সেই গজব যেন আমাদের মাধ্যমে যেন আর বাস্তবের না হয়, সেই দৃষ্টি যেন আমাদের মাধ্যমে কখনো যেন প্রমাণিত নয়, বাস্তবায়িত না হয়, আমরা সেই চেষ্টা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, তওবা নাসুহা করব, খাঁটি তওবা করব। অতীতে যা হয়ে গেছে গেছে, আগামীতে কখনো এ ধরনের অন্যায় করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই পাপগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে আমিন আমিন রহমাকুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'আল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।